একটু আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই ফুলের পাপড়িগুলা তৈরি করবেন। তো তখন আমি একটা পাপড়ি করে দেখিয়েছিলাম, আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো পাপড়ি করে নিয়েছি। এখন আমি এখানে দেখাবো কিভাবে ফুলের পাতাগুলো তৈরি করবেন। তো তার জন্য প্রথমে আমি ডালগুলা তৈরি করে নিয়েছি, আর ডালগুলা কিন্তু আমি ব্যাক কাঁথা স্টিচ দিয়ে তৈরি করতেছি। মানে এই কাঁথা স্টিচটা ব্যাক সাইড দিয়ে আপনাকে এভাবে করে তৈরি করতে হবে। আমি আসলে এটা সঠিক নাম জানি না। তো যাই হোক, এখন আমি পাতার কাজে চলে যাব। তো এই যে প্রথমে আমি পাতার উপরের অংশটাতে সুতা তুলে নিলাম। দেন এখন আমি এখানে পাতার যে সেলাইটা সেটা করে নিব। তো তার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতার মাঝ বরাবরে সুইটা গেঁথে নিয়েছি। দেন ওই যে প্রথমে যে সুতাটা তুলেছিলাম তার পাশেই এখানে তুলে দিলাম। তো তারপরে যে আমি আবারও আরেকটা স্টিচ তুলবো এই যেভাবে করে, আর একটু একটু করে কিন্তু আমি নিচের দিকে নামবো। মানে আমি যে পাতার মাঝখান থেকে ফোঁটা তুলেছিলাম আর উপরের দিকে তুলেছিলাম, তো উপরের দিক থেকে আমি এই দাগ বরাবর নিচে নামবো, আর মাঝখান দিকে আমি এই মাঝ বরাবর নিচে নামবো। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি আসলে বলে কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, তবে আমি যে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। আর আপনারা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে বা হ্যান্ড পেইন্ট বলেন বা কুশি কাটা বলেন, যে কোনো কাজের টিউটোরিয়াল পেতে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল তুলি বিচিত্রাটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ওইখানে সকল ধরনের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি, আপনাদের উপকার হবে। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি অলমোস্ট একটা পাতা কমপ্লিট করে ফেলেছি। আর দেখেই বুঝতে পারলেন কতটা সহজ একটা নিয়মে পাতাটা করেছি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।